কমেন্ট বক্সে অনেকেই অনেক রকমের প্রশ্ন করছে, কিন্তু সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদের জানতে হবে এখানে দুদিন আগে একটি আপডেট অলরেডি এসেছে। যেই আপডেটের মধ্যে মেনশন করা আছে যে আপনারা প্রায় 1 লাখ টোকন, যেটা হলো TUFT টোকেন ট্রেজার ফান্ডের যেটা রয়েছে, ওটা আপনারা পাবেন। ওটা কিভাবে পাবেন তার সম্পর্কেও অলরেডি অল ডিটেলস বলে দিয়েছে। কিন্তু কমেন্ট বক্সে বেশ কিছু ইন্টারেস্টিং, বেশি নয় 2 থেকে 3টি প্রশ্ন আছে। এখানে অনেকে জিজ্ঞাসা করছে কিভাবে আপনারা মেটামাক্সের মধ্যে এই TUFT কয়েনের সেটআপটা করবেন। এখানে এই সেটআপের যে বিষয়টা রয়েছে তার সম্পর্কে বলবো। প্লাস অনেকে বলছে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে অলরেডি তো অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু টোকনটা কেন মেনশন করাচ্ছে না। এখানে আপনাদের 2-3টি বিষয় বেসিক জানতে হবে। যদি না আপনারা কোনো টোকনের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করছেন, সেটা যেই এক্সচেঞ্জে নিয়ে যান, যদি ইনভেস্ট না করেন তাহলে আপনাদের কোনো ব্যালেন্স শো করাবে না। যেমন উদাহরণ হিসাবে আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেটের অপশানটা দিচ্ছি। আপনারা ট্রাস্ট ওয়ালেটটা যখন ওপেন করলেন, যারা অ্যাকচুয়ালি ভিডিওটা দেখে সেট আপ করে নিয়েছেন তারা প্রত্যেকে জানেন। যদি না জেনে থাকেন কীভাবে সেট আপ করতে হয়, কমেন্ট বক্সের নিচে ওর ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটাকে গিয়ে একটু দেখে নেবেন। ট্রাস্ট ওয়ালেটে যখনই আপনারা কয়েনটাকে সেট আপ করে নিয়েছেন, সেট আপ করে নেওয়ার পরে দেখবেন এইভাবে আপনাদের কাছে কয়েনটা দেখাবে, প্লাস কয়েনের ট্রেডটা দেখাবে। কিন্তু কয়েনের ট্রেড দেখাচ্ছে, কয়েনের মধ্যে কোনো ব্যালেন্স নেই, ওটা কিন্তু দেখাচ্ছে না। এর মানে হলো আপনাদেরকে কয়েনের মধ্যে ডিপোজিট করতে হবে। যদি না ডিপোজিট করেন এখানে জিরো ব্যালেন্সই দেখাবে। চলুন, অ্যাকচুয়ালি আপনারা বুঝে গিয়েছেন। এরপরে আপনাদের ইন্টারেস্টিং একটা বিষয় বলবো। অনেকে জিজ্ঞাসা করছে কিভাবে মেটামাক্সের মধ্যে এই TUFT টোকনটাকে সেট আপটা করবো। আপনারা মেটামাক্সের মধ্যে সেট আপ করার আগে বেশ কিছু তথ্য জেনে নেওয়াটা দরকার। আপনারা চেষ্টা করুন প্রত্যেকে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে সেট আপটা করার জন্য। মেটামাক্সের মধ্যে আপনি তো সেট আপ করে নিলেন, কিন্তু যখনই আপনি কনভার্ট করে উইথড্রল করতে যাবেন, আপনাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পিছনে গ্যাস ফিস কিন্তু চাইবে এই মেটামাক্স। ট্রাস্ট ওয়ালেট প্রায় 6 থেকে 7টি ট্রানজ্যাকশনের পরে আপনাদের চাইবে গ্যাস ফিস, কিন্তু মেটামাক্স আপনাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশন, সেটা ফার্স্ট ট্রানজ্যাকশন হোক, সেকেন্ড ট্রানজ্যাকশন হোক, আপনি যাকে USDT পাঠান, TUFT টোকেন নিন, নেওয়ার পরে সেটাকে কনভার্ট করে আপনি বাইন্যান্সে নিতে চান, কিংবা যে কোনো এক্সচেঞ্জে নিতে যাবেন, কিংবা যে কোনো এক্সচেঞ্জের মধ্যে নিতে যাবেন, আপনার কিন্তু গ্যাস ফিস কাটবে এই মেটামাক্স। তাই আপনি চেষ্টা করবেন ট্রাস্ট ওয়ালেটটাকে ইউজ করার জন্য। এখানে এবার অনেকে প্রশ্ন করবে টোটাল তাহলে কতগুলো এক্সচেঞ্জকে আপনারা ইউজ করতে পারবেন। এখানে টোটাল আপনি যদি মনে হয় যে আপনি এই রিওয়ার্ডটা নেবেন, মানে যেটা হলো 1 লাখ TUFT টোকেন, এদের অলরেডি মেনশন করছে যদি আপনারা 1 লাখ TUFT টোকনটা নিতে চান, তবেই আপনি ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স, ইম টোকেন, এই যে ওয়েবসাইট যে 3টি রয়েছে, এই 3টি ওয়েবসাইটের মধ্যেই কিন্তু এরা ফ্রি এয়ারড্রপ দেবে অলরেডি মেনশন করছে। আদার্স যে অলরেডি যে রয়েছে, যেটা আপনি বলতে পারেন প্যানকেক সোয়াইপ, বাইন্যান্স, এর মধ্যে আপনি কয়েনটাকে বাই করে আপনি স্টকে রাখতে পারেন, যখনই ভ্যালু বাড়বে বিক্রি করে দেবেন। কিন্তু আপনাকে এই এয়ারড্রপটা দেবে কিন্তু কেবলমাত্র ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স প্লাস আপনাদের ইন টোকেন, এই 3টি ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে ফ্রি 1 লাখ টোকন দেওয়ার জন্য এদের ওয়েবসাইটে যে আপডেটটা এসছে সেটা কিন্তু অলরেডি বলছে। আদার্স যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে কিন্তু দেবে না। সেখানে আপনারা চাইলে একে আপনারা স্টকে রাখতে পারেন, এগুলোকে আপনারা হোল্ড করে রাখতে পারেন। যখনই এর প্রাইসটা বাড়বে আপনি এটাকে কনভার্ট করে দিতে পারেন USDTর ফর্মে, তারপরে আপনি এটাকে উইথড্রল করে নিতে পারেন। এখানে হচ্ছে এই 3টি বিষয় মাথায় রাখবেন। এখানে অলরেডি মেনশন করছে যে আপনারা প্রায় 1 লাখ টোকন পেতে পারেন। কার থ্রুতে? BIP20, সেটা আবার কোন এক্সচেঞ্জের থ্রুতে? ইম টোকেন, মেটামাক্স, ট্রাস্ট ওয়ালেট, অ্যাক্ট পে। অ্যাকচুয়ালি এই 3টি প্ল্যাটফর্মের থ্রুতেই আপনি কিন্তু এই 1 লাখ টোকনটা পেতে পারেন, আদার্স কোনো নয়। বাইন্যান্সে অলরেডি অপশনাল রয়েছে। বাইন্যান্সে আপনি এদের ট্রেডিং গ্রাফটা দেখতে পারেন, এদের মার্কেটের ভলিউমটাকে ভালোভাবে চেক করতে পারবেন বাইন্যান্সের থ্রুতে। বাইন্যান্সের থ্রুতে কীভাবে দেখতে হয় অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা প্রত্যেকে চাইলে চেক করে নিতে পারেন। কিন্তু যদি আপনারা হোল্ড করতে চান, অ্যামাউন্ট ডিপোজিট করে আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন। যে কোনো জায়গা মানে আপনি যে কোনো ওয়ার্ল্ডের এক্সচেঞ্জে করতে পারবেন না। টোটাল 5টি এক্সচেঞ্জের মধ্যে একে আপনি পাবেন। একটি হলো বাইন্যান্স, একটি হলো ইম টোকেন, আরেকটি হলো মেটামাক্স, ট্রাস্ট ওয়ালেট, প্যানকেক। এই টোটাল 5টি এক্সচেঞ্জের মধ্যে আপনি এই টোকনটাকে দেখতে পাবেন। কিন্তু একটি জিনিস মাথায় রাখবেন, এই টোকনটি এখনও পর্যন্ত কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং হয়নি।
বাইন্যান্সে কেবলমাত্র Web3 পেজের মধ্যে রয়েছে এই TUFT টোকনটি, যেখানে আপনি একে স্টকে রাখতে পারেন, হোল্ড করে রাখতে পারেন বাই করে, কিন্তু এটা এখনও লিস্টিং হয়নি। প্লাস আদার্স যে 3টি বেস্ট প্ল্যাটফর্ম রয়েছে সেটা হলো মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট এবং ইম টোকেন। এই 3টি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে লিস্টিং হওয়ার প্ল্যানিং খুব সম্ভবত চলছে, কারণ এখানে অলরেডি এরা মেনশন করছে এয়ারড্রপের মধ্যে যেটা আপনাদেরকে ফ্রি এয়ারড্রপ দেবে 1 লাখ টোকেন, সেটা কিন্তু এদের ওয়েবসাইটের মধ্যে মেনশন করছে যে 3টি ওয়েবসাইটকে আপনারা হোল্ড করে এবং আপনাদের সমস্ত কিছু ফিল আপ করে সেটিং করে রেখে দিন। এর ফলে যখনই আপনাদেরকে এয়ারড্রপ দেবে এরা প্ল্যানিং করবে, অলরেডি প্ল্যানিং করছে কিন্তু কনফার্ম নয়। প্ল্যানিং করছে মানে কিছু না কিছু আপনাদেরকে তো এয়ারড্রপ দেবে, তখনই কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। চেষ্টা করবেন আপনি ট্রাস্ট ওয়ালেটটাকে নেওয়ার জন্য। মেটামাস্কে আপনি যাই ট্রানজ্যাকশন করবেন আপনাদের কিন্তু চার্জ কাটবে। এই বিষয়টা নিয়ে কমেন্ট বক্সে প্রায় হিউজ প্রশ্ন করে থাকে যে কীভাবে আমরা মেটামাস্কে করব, মেটামাস্কে কীভাবে করব, প্লাস ট্রাস্ট ওয়ালেট ছাড়া আদার্স এক্সচেঞ্জের কথা বলুন। ট্রাস্ট ওয়ালেট ছাড়া আদার্স 3টি এক্সচেঞ্জ অলরেডি বলে দিয়েছি, আপনি 3টিকে কাজে লাগাতে পারেন। ভিডিওর শেষে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলবো, অ্যাকচুয়ালি এর মধ্যে কারা ইনভেস্টমেন্ট করছে, কারা টোকনটাকে হোল্ড করছে। যারা অলরেডি এবং যেই সব ব্যক্তি অলরেডি এই টেজার এনএফটির যে ব্যালেন্সটা টেজার ফান্ডের মধ্যে এসেছিল, তারা স্টেকে লাগিয়েছিল অ্যামাউন্ট, সেখানে কিছু প্রফিট পেয়েছে, তারাই কেবলমাত্র করছে। আপনারা যারা নতুন ইউজার রয়েছেন আপনারা করবেন না। আপনারা যদি প্রফিট নিয়েছেন তাহলে সেখান থেকে আপনি $10 $20 আপনি এই TUFT টোকেনটাকে হোল্ড করতে পারেন। আদার্স আপনি আগে থেকে আগ বাড়িয়ে এবং আগে থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে যাবেন না, কারণ এটা এখনও কোনো এক্সচেঞ্জে লিস্টিং হয়নি, তাই জন্যে আপনাদেরকে বলছি। এইবার আপনাদের মতামত আপনাদের ব্যক্তিগত থাকতে পারে, আপনারা কি করবেন টোটালটাই আপনাদের উপর, কিন্তু এখানে রিস্ক প্রচুর পরিমাণে রয়েছে। অলরেডি জানেন ব্লাইন্ড বক্সের চক্করে কীভাবে আপনাদেরকে মুরগি বানিয়েছে, প্রত্যেকে আপনার একটি শিক্ষা নিয়েছেন। অলরেডি যারা ছোট ইউজার্স তাদের জন্য এই বিশেষ আপডেটটি দরকার এবং শোনাটা দরকার। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।